কানে ফোড়াটা খুব সাধারণ সমস্যা। এটা যেটা হয় যে কারণে সাধারণত লোকে কি করে, বসে বসে কানটা একটু সুরসুর করছে, কানের ভেতরে একটা কাঠি দিয়ে চুলকোতে আরম্ভ করলো, বা অনেক সময় একটা বার্ডস দিল, অনেক সময় তামার একটা কান খুশকি পাওয়া যায়, সেই দিয়ে কান চুলকোতে আরম্ভ করলো, অনেকে আবার কলমের ডগা দিয়ে কান চুলকোতে আরম্ভ করলো। এর ফলে কানের মধ্যে যে এক্সটার্নাল অডিটরি ক্যানাল আছে, সেই ক্যানালটার বাইরের 2/3 হচ্ছে স্কিন দিয়ে ঢাকা, আর ভেতরের 1/3 হচ্ছে বনি মানে হাড় দিয়ে। এই স্কিন কভার যেটুকু জায়গা, স্কিনের মধ্যে ছোট ছোট লোমও থাকে, সেখানে যদি স্ক্র্যাচ করে যায়, স্ক্র্যাচ করে গিয়ে সেখানে সংক্রমণ হতে পারে, সংক্রমণ হয়ে সেটা একটা ফোড়া হয়ে যেতে পারে। ফোড়া হলে কি হবে, অসহ্য কানে ব্যথা হবে, কানের বাইরের দিকে টিপলেও ব্যথা লাগবে, এবং মানুষ তখন পাগলের মতো হয়ে যায়। কানের ব্যথা কিন্তু খুব সাংঘাতিক। এবং সেক্ষেত্রে তখন কি করতে হবে যদি হয়, কি করবে? চিকিৎসকের কাছে তো যেতেই হবে, কিন্তু তার আগে প্রাথমিকভাবে যেটা করতে হবে, সেটা আপনি একটা রুমালের মধ্যে কিছুটা লবণ ভরে চাটু বা হারিকেনে গরম করে কানের মধ্যে সেঁক দিতে পারেন। সঙ্গে একটু ব্যথার ওষুধ প্যারাসিটামল খেতে পারে। কিন্তু কখনোই কানে কোনো ইয়ার ড্রপ দেবেন না যতক্ষণ না চিকিৎসককে দেখানো হচ্ছে এবং চিকিৎসকরা বলছে। তার কারণ হচ্ছে, কানে ফোড়াটা বাইরে থেকে বোঝার উপায় নেই যে এটা কানে ফোড়াই হয়েছে। এমনও হতে পারে পর্দার সংক্রমণ হয়েছে, তাও হতে পারে, সেখানেও কানে ব্যথা হবে। এখন পর্দার সংক্রমণে কিন্তু কানের ড্রপ দেওয়াটা খুব খারাপ, কারণ সেক্ষেত্রে পর্দা যদি ফেটে নাও থাকে, সেটা ফেটে যেতে পারে। সুতরাং প্রবলেমটা কি আগে জেনে না নিয়ে কানের ড্রপটা দেওয়া যাবে না। এবং কানে ফোড়া হলে তারপর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা দেখা গেছে যে কানে ফোড়াটা কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট, যারা সুগারের আক্রান্ত, তাদের সমস্যাটা বেশি হয়। কারণ ডায়াবেটিস পেশেন্টদের যে কোনো জায়গায় সংক্রমণের প্রবণতাটা বেশি থাকে, এবং সেক্ষেত্রে কান একটু হয়তো চুলকেছে, একটু হয়তো স্ক্র্যাচ করেছে, সেখানে একটা ফোড়া হয়ে গেল। এবার ফোড়া হলে কি করবে? আমরা তো শুকনো সেক দিতে বললাম, তারপর যেটা ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দেবে, অন্যান্য ব্যথা কমার ওষুধ দেবে। যদিও ডায়াবেটিক পেশেন্ট হলে বেশি ব্যথার ওষুধ দেওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের ওই প্যারাসিটামলের ওপরই ভরসা করতে হবে। আর অন্যান্য ওষুধপত্র যেগুলো ফুলোটা কমে যায়, সেই রকম ওষুধপত্র দিলে এটা আস্তে আস্তে বসে যেতে পারে, অথবা ওই ফোড়াটা ফেটে যেতে পারে। ফেটে গেলে একটু পুঁজ রক্ত বেরিয়ে গেলে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সুতরাং ফোড়ার যে অসহ্য যন্ত্রণা, সেটা হলে নিজে নিজে কিছু করতে যাবেন না। অনেকে যেমন তেল দিয়ে দিল কানে, যে কোনো ইয়ার ড্রপ দোকান থেকে কিনে এনে লাগিয়ে দিল, এইসব কিন্তু ক্ষতিকারক। কারণ ইয়ার ড্রপ, অনেক রকম ইয়ার ড্রপ আছে, সব ইয়ার ড্রপ কিন্তু এক না। দোকানদারকে গিয়ে বলেন, দোকানদার যে কোনো একটা ইয়ার ড্রপ দিয়ে দিল। সুতরাং ওই আন্দাজে ইয়ার ড্রপটা দেবেন না। চিকিৎসা ঠিক ঠিক মতো করবেন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আচ্ছা স্যার, আপনি যে বললেন শুকনো ওই যে নুন দিয়ে কাপড়ের পুঁটলিতে সেক দিতে, সেটা কোন জায়গায় দেবো? ইস্ত্রি বা চাটুতে গরম করে হ্যাঁ। এইখানে সেক দেবে, এরম ভাবে। আচ্ছা। এবার যদি কারোর বাড়িতে হিটিং প্যাড থাকে, হিটিং প্যাড থাকলে হিটিং প্যাডটাও জাল লাগাতে পারে, সেক্ষেত্রে নুন পুটলির দরকার নেই। ফলে সোজা কথা, আমায় শুকনো সেক দিতে হবে।